5ই আগস্টের পরে আমরা দেখলাম যে যাদের বিভিন্ন মেয়াদে দুর্নীতিতে সাজা হয়েছে তাদের সাজাগুলো সব খালাস হয়ে গেল। তার মানে দুর্নীতির এক ধরনের একটা ব্লাঙ্ক শিট দেওয়া হলো যে তুমি যত খুশি টাকা বানাও, এই বিচার টিচার কিছু হবে না। এর মূল প্রবলেম হলো রাজনৈতিক ইনফ্লুয়েন্স। আমরা যে বিচার বিভাগের একটা নিয়োগ অর্ডিন্যান্স দেখলাম, সেখানে একটা প্রভিশন আনা উচিত ছিল যে যে কোনো ধরনের সুপারিশ ডিসকোয়ালিফিকেশন। এটা পৃথিবীর অনেক দেশে আছে, সুপারিশ হইলে ডিসকোয়ালিফিকেশন। জজ নিয়োগ দিতে যে কোনো একজন লয়ারের কথিত জুনিয়র অথবা গার্লফ্রেন্ড, ফান করে বলে গার্লফ্রেন্ড, তাকে কেন জজ বানানো হবে না, সেই জন্য এই প্রক্রিয়া 2-3 সপ্তাহ বন্ধ ছিল। সো এই জজ নিয়োগ এবং অ্যাটর্নি সার্ভিসে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের নামে অত্যন্ত অদক্ষ, সবচেয়ে অদক্ষ তারা, কিছু কিছু অদক্ষ এবং যারা এই কোনোভাবে জজ হওয়ার অথবা অ্যাটর্নি সার্ভিস দেওয়ার মতো ক্যাপাসিটি নাই, তাদেরকে এইখানে নিয়োগ করে এবং ওই নিয়োগকর্তা বা যাদের সাথে কাজ করেছে তারা গেলে তাদের কাছে আর কোনো আইন কাজ করে না। যতদিন পর্যন্ত পলিটিক্যাল প্রভাব নিয়োগে, অ্যাটর্নি সার্ভিস এবং জজ নিয়োগে এইটা রহিত করা না যাবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের জুডিশিয়ারি তথাকথিত স্বাধীনতা, তথাকথিত মান মর্যাদা কিছুই থাকবে না। দ্য বিগেস্ট প্রবলেম ইন জুডিশিয়ারি ইজ দ্য নেস্টি পলিটিক্যাল ইন্টারভেনশন। সেইখানে যদি সব দল মত শেষে সবাই যদি এক হতে পারে, অন্তত জুডিশিয়ারি নিয়োগে, অ্যাটর্নি সার্ভিস নিয়োগে কোনো ধরনের পলিটিক্যাল প্রভাব, কোনো ধরনের পলিটিক্যাল সুপারিশ নেওয়া হবে না। আদারওয়াইজ এই জুডিশিয়ারি কোনোদিনও ঠিক হবে না। মামলা জটের ব্যাপারে একটা কথা বলবো, এখানে বলা হয়েছে 43 লাখ। এই মামলা জট আগামী 100 বছরে নিষ্পত্তি হবে না যদি না শর্ট ট্রায়াল, সামারি ট্রায়ালের কোনো একটা বিধান না আনা হয়। আদারওয়াইজ এই মামলা যদি আপনি বর্তমান বিচার ব্যবস্থার আলোকে যদি আপনি নিষ্পত্তি করতে চান, তাহলে হাইকোর্ট ডিভিশনে 200 বেঞ্চ দরকার, এপিলেট ডিভিশনে মিনিমাম 20টা বেঞ্চ দরকার। আদারওয়াইজ এই মামলা চলতে থাকবে। দ্য বিগেস্ট প্রবলেম যে একটা মামলা আপনি কোনোভাবে একটা আদেশ পেলেন, আর কোনো শুনানি করতে পারবেন না। শুনানি করতে হলে আপনার একজন পাওয়ারফুল লোক নিয়ে যেতে হবে, যাদের চেহারা দেখলে জাজ সাহেব অন্তত একটু কনসিডার করবে এবং ক্ষমতাসীন অথবা ক্ষমতায় যাবে এই ধরনের লোক দাঁড়াবে। অর্থাৎ রাষ্ট্র যে একটা ডিসফাংশনাল স্টেটে চলছে, সেই ডিসফাংশনাল স্টেট থেকে আমাদের বিচার বিভাগ আলাদা কিছু না। বাংলাদেশের বিচার বিভাগ আমরা যদি ইউকে বা উন্নত বিচার ব্যবস্থার সাথে তুলনা করি, এইটা ফেইলিং স্টেট আছে। অত্যন্ত নিম্ন মানের বিচার ব্যবস্থা বাংলাদেশে চলছে।